বাপরে বাবারে কত বড় বড় সাইজ দে। এটা কি বলে বলতো? এ তো সরপুটি। আম পাতা তুলে নিয়ে আসলে আম পাতা দিয়ে কি করবি? এই আম পাতার যে কি কাজ সেটা আমি কচু সেদ্ধ করার সময় বলবো। কচুটা কিন্তু দুধের মতো সাদা, খেতে কিন্তু দারুণ লাগবে। তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে খেতে কিন্তু হেভি লাগবে। কচুটা কত সুন্দর, একদম মোমের মতন গলে গেছে। মাখা মাখাই কিন্তু করেছি, কেমন হয়েছে খেতে? দারুণ হয়েছে রে তনুমা। তনু, হ্যাঁ কোথায় গেলি? এই তো। দেখ আজকে বাজার থেকে কি নিয়ে এসেছি। কি নিয়ে এসছো? এই দেখ, এটা কি বলে বলতো? এ তো মান কচু। আর দেখ এই মাছ বাজার থেকে আজকে কি নিয়ে এসেছি তোদের ঢেলে দেখাচ্ছি। আরে বাপরে বাবারে কত বড় বড় সাইজ দে। এটা কি বলে বলতো? এ তো সরপুটি। হ্যাঁ, সরপুটি দিয়ে আজকে মান কচু দিয়ে কি গাঢ় করবি? গাঢ় ঝোল করব। হ্যাঁ তাই কর। দারুণ হবে কিন্তু খেতে। সাইজটা কিন্তু দারুণ। তাহলে মা তুমি এগুলো রান্না করে নিয়ে যাও, আমি রেডি হয়ে আসি। চল তাহলে, আমি তাহলে যাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। মা, এখান থেকে কটা আম পাতা ছিঁড়ে নিচ্ছি। ওটা দিয়ে কি করবি? তোমার কাছে যাই, তারপরে বলছি, দাঁড়াও। তনু, হ্যাঁ, আম পাতা তুলে নিয়ে আসলে আম পাতা দিয়ে কি করবি? এই আম পাতার যে কি কাজ সেটা আমি কচু সেদ্ধ করার সময় বলবো। তাই নাকি? হ্যাঁ মা। নমস্কার বন্ধুরা, আজকে এই মানকচু আর এই সরপুটি দিয়ে দারুণ একটা রান্না করব, যেটা একটু মাখো মাখো হবে, দারুণ লাগবে কিন্তু খেতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আজকের ভিডিওটা একদম জমজমাট হবে। মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসলাম। দে আমি কচুটা কেটে দিই, উনুনটা ধরা। ঠিক আছে। কচুটা কিন্তু দুধের মতো সাদা, খেতে কিন্তু দারুণ লাগবে। কচুটা আর আলুটা এবার সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য নুন, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এই দেখুন সেই আম পাতাটা। এই কচি আম পাতা যদি মানকচু সেদ্ধ করার সময় জলে দেওয়া হয়, তাহলে কোনোদিনও মানকচু খেলে গলা ধরবে না। এবার ঢেকে রেখে সেদ্ধ করে নেব। কচু আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। শুকনো কড়াইতে গরম মশলা, জিরে, ধনে, গোলমরিচ ভেজে নেব। নুন, হলুদ, ভাজা মশলাটা বেটে নেব। সর্ষের তেল, আগে যে আপনাদের দেখিয়েছিলাম যে বাবা বাড়ির পিছনে কত শাকসবজি লাগিয়েছে, আমাদের কিন্তু এবার বাড়ির সামনেও বাবা অনেক শাকসবজি লাগিয়েছে। মা কি কি লাগিয়েছে? ওই পাশে লাগিয়েছে মেথি শাক, আর এই পাশে লঙ্কা, আর এইদিকে? এইদিকে আছে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, লঙ্কা, টমেটো। শুকনো লঙ্কাটা এবার বেটে নেব।
মাছ ভাজা তেলে ফোড়নে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর থেতো করে রাখা রসুন। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আর কচু। আম পাতাটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ, বেটে রাখা শুকনো লঙ্কা। কচু আর আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে খেতে কিন্তু হেভি লাগবে। তরকারিটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। বেটে রাখা ভাজা মশলা দিয়ে এবার নামিয়ে নেব। এই নাও, ঘরের ডালটা রান্না করেছি। প্রথমে ডালটা দিয়ে শুরু করো। ডালটা তো একদম বিয়ে বাড়ির মতন গাঢ় ডাল হয়েছে। মুগ ডাল না একটু গাঢ় গাঢ়ই করতে হয়। তোকে একটু ডাল দিই। দাও। ব্যাস ব্যাস। ধনে পাতা দিয়ে ডালটা খেতে খুব সুন্দর হয়েছে। তোমাকে আর ডাল দেবো? না, ডাল লাগবে না, ডাল দিয়ে তো খেয়েই নিলাম। এবার মাছের তরকারিটা দাও। বাস বাস বাস। দেখতে তো ভালোই লাগছে। আমার 2 পিস কচু দাও তো। মান কচু কিন্তু একদম মোমের মতন গলে গেছে। বাস বাস থাক। এই দেখুন কচুটা একবার দেখুন আপনারা, কচুটা কত সুন্দর একদম মোমের মতন গলে গেছে। মাছটা দেখুন কত সুন্দর রান্না হয়েছে। খেতেও কিন্তু দারুণ লাগছে। বাবা, তোমাকে বলেছিলাম না মানকচু দিয়ে সরপুঁটি মাছের রান্নাটা একদম মাখা মাখা করব। মাখা মাখাই কিন্তু করেছি। কেমন হয়েছে খেতে? দারুণ হয়েছে রে তনুমা। আজকের রান্নাটা এত সুন্দর লাগছে, একদম ফাটাফাটি।